ডাক বনুকে ডাক, বনুকে ডাক, বনুকে ডাক। ডলু, ও ডলু, ডলু, ওঠো, স্কুল আছে বাবা, ওঠো, 6:45 বাজে, ওঠো, ওঠো। আজকে ঘুম ভাঙছে না। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো ডলুকে আজকে একটু কষ্ট করে ওঠাতে হলো, যতই হোক ঠান্ডাটা পড়েছে। তো আর ওদের স্কুল টাইমিংটা মানে একদম সেই ফিক্সড টাইমিং, একটুও এদিক ওদিক করে না। কত গার্জেনরা আমরা রিকোয়েস্ট করেছি, বাট কোনো রকম কোনো চেঞ্জেস নেই। তো যাই হোক, আজকে উঠতে ওর একটু লেট হয়েছে। প্রতিদিন তো 5:30টায় ঘুম থেকে ওঠে, আজকে একটু লেট করেছে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। তো বয়েলড এগটা সকালবেলায় খেতে চায় না। তো দেখো, এখানে একটা ডিম ফেটিয়ে আমি হালকা করে একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ব্রেডগুলো করে দিচ্ছি। আজকে আর কিন্তু ব্রেড বাটার দিয়ে দিইনি। প্রত্যেকদিন কি ব্রেড আর বাটার আর কলা নিয়ে যায়, নাহলে আপেল নিয়ে যায়। ওর ওই এক ঘেয়ে খেতে মানে সত্যি ওর ভালোও লাগে। তো যাই হোক, আজকে এরকম একটু অন্যরকম করে দিলাম। আর আমাকে বলছে, মা কি সুন্দর গন্ধ উঠেছে, খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো, আর আজকে ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আজকে কী কী করছি না করছি, আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমার তো ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ডলুকে ড্রেস পরাচ্ছি, রেডি করছি। আর এই সপ্তাহটা, তার পরের সপ্তাহে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আর তার ঠিক 2 মাস পরেই ও ক্লাস 1 হয়ে যাবে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না, মানে চোখের সামনে দিনগুলো কিভাবে কেটে গেল। এই 2019 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে উফ, কি ঠান্ডা পড়েছিল সেই বার, কি বলবো তোমাদের। আর কি কাঁদতো, উফ, মানে এই কবে ওকে বাড়ি নিয়ে এলাম, আর এর মধ্যেই দেখতে দেখতে এতটা বড় হয়ে গেল। চোখের পলকে নিমেষের মধ্যে বড় হয়ে গেল। এখন সে স্কুল যাচ্ছে, কথার ফুলঝুরি, কথা তো মানে সেই নন স্টপ, মানে যাবতীয় সব কথা এখন আমার সাথে, মানে ওকে সেটা বলতেই হবে। তো চলো এখন স্কুলে যাক। টাটা ডলু। এই মাছগুলো বড় বড়ই হয়। ঠিক আছে, আজকে আমি মাছটা কিনে দেবো। টাটা ডলু। টিফিন করেছ ডলু? বলো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 6:45। আজকে ডলুর একটু লেট হয়ে গেছে, মানে 10 মিনিট মতো লেট হয়ে গেছে। আমি উঠেছিলাম সকালবেলায়, তাদের আগে অত সকালে উঠে কি করবো। আজকে সকালবেলায় যখন উঠলাম না, বাপরে, পুরো চারদিকে পুরো কালো অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, একটু পরে উঠবো বলেই 6:45 বেজে গেছে। তো যাই হোক, এখন তো স্কুলে চলে গেল। আর এখন বাজে হচ্ছে 6:45। তোমাদেরকে বললাম তো সৌরভ আসুক, তারপরে চা করব। আর আজকে সারাটা দিন কী কী করছি দেখতে থাকো। সপ্তাহের প্রথম দিন সোমবার, ঠিক আছে। চলো এখন চা করব, তারপরে সব কাজ। পাস্তা বুড়ি, পাস্তা এখানে গাছ আছে। পাস্তা বনু চলে গেল। পাস্তা আমাদের কাছে কখন, মানে কত বয়স থেকে আসে জানো? ওর বয়স যখন 3 মাস, তখন থেকে ও আমাদের কাছে আসে। গতবারে পাস্তা ছিল আমাদের কাছে, মানে ও তো প্রত্যেক মাসেই আসে, ইভেন প্রত্যেক সপ্তাহতেই আসে। গত বছর আমাদের কাছে 1.5 মাস না 2 মাস ছিল। আর এখনো 15 ডেজ হয়ে গেল, তাই না পাস্তা? ও পাস্তা বুড়ি, পাস্তার এখন কত বয়স হলো জানো? 9.5 বছর। পাস্তা বুড়ি এখানে আসতে খুব ভালোবাসে, তাই না পাস্তা? ডোনা কোথায় রে? ডোনা কোথায়? ভিকি কোথায়? ভিকি, বব কোথায়? হ্যাঁ, বব কোথায়? বব কোথায়? এ পাস্তা, ও স্পিচ ফিমেল, ভীষণ ভালো। কিন্তু ওই যে একটাই, আমাদের ছাড়া আর কাউকে ও অ্যালাউ করে না ওর কাছে আসতে। শুধু আমাদেরকে চেনে আর ওর বাড়ির পেরেন্টসকে চেনে, ব্যাস। তাই না পাস্তা বুড়ি? নিজে খায় না পাস্তা বুড়ি, নিজে খায় না। হ্যাঁ, চলো চা করে নি। এখানে বসো না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে। আর আমাদের ফ্ল্যাট থেকে পাস্তাদের ফ্ল্যাট দেখা যায়, ওই যে পাস্তাদের নতুন ফ্ল্যাট, তাই না? পাস্তাদের নতুন ফ্ল্যাট। চলো।
তা সৌরভ দেখো চলে এসেছে, আর এখন আমি আর সৌরভ বসে চা খাচ্ছি, আর তারপরে যাব হচ্ছে বাজারে প্রতিদিনকার মতো। এটা হচ্ছে আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে, মানে সকাল থেকে এই টাইমটা তো মানে পুরোটাই আমাদের, মানে কি রান্না হবে, কি করব আমরা সারাটা দিন। তারপরে 12 তারিখে হচ্ছে 12ই ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি, তো সেটা নিয়েও প্ল্যান করছিলাম যে আমরা কিভাবে সেলিব্রেট করব না করব। তো যাই হোক, বাড়িতে তো অবশ্যই থাকবো, বাড়ির বাইরে তো যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না, কারণ ডল্লুর সামনেই প্রোগ্রাম আছে স্কুলে। আর এই দেখো এখানে সব কাজকর্ম সকালবেলায় মানে কমপ্লিট করে, বাজার দোকান সব কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। ডোনার ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো অনেকগুলো সবজি কেটে রেখেছি, আর কালকের একটু বাসি ভাত আছে, সেটা সৌরভকে ভাত ভাজা করে দেবো, কারণ ও ভাত ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর এরকম শীতের সবজি হলে তো কোনো কথাই নেই। আর মায়ের জন্য পেঁপে সিদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, মানে মা এইগুলো খেতে পছন্দ করে, প্লাস সঙ্গে থাকবে হচ্ছে টক দই। আর আমি আজকে খাবো হচ্ছে বিরিয়ানি, আজকে মাটন বিরিয়ানি আর মাটন চাপ খেয়ে ভিডিও করব, কারণ বেশ কিছু জন আমার পৌলমি ইটিং শো চ্যানেলে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে দিদি মাটন বিরিয়ানি আর মাটন চাপ খাও, মাটন চাপ খাও। তো সেই জন্য আজকে এনে খাবো, আর কোথা থেকে এনে খাবো না খাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো ডলুও চলে এসেছে স্কুল থেকে, আর এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে প্রতিদিনকার মতোই আজকেও ব্রেড অমলেটই আছে, কোনো নতুন স্পেশাল কিছুই নেই। ওই হয় ব্রেড অমলেট, বা যদি মঙ্গলবারের দিন বা শনিবারের দিন যদি টাইম পাই তখন ওই পোহা করে দিই, ব্যাস এইভাবেই কেটে যায়। বা খুব যদি রেয়ার এক একদিন ইচ্ছা করলো না ব্রেকফাস্ট বানাতে, সেই দিনকে ওই মুড়ি চানাচুর খেয়ে নিই, ব্যাস ওই দিয়েই মোটামুটি হয়ে যায়। দেখো আজকে রান্না থেকে ছুটি নেওয়ার বা রান্না একটু কম করার আর একটা মেন কারণ হচ্ছে, কারণ রান্নাঘরটা তোমাদেরকে আগের ব্লগেই দেখেছিলাম যে রিনোভেট করছি মানে ওই টাইলসের ওপরেই একটু ওয়াল স্টিকার লাগাচ্ছি, কারণ একঘেয়ে হয়ে গেছে জিনিসটা সেগুলো দেখতে দেখতে। তো দেখো এই একটু আগেই জাস্ট দিয়ে গেল হচ্ছে মিশো থেকে এই পার্সেলটা। তো আজকে লাঞ্চ করার পরে আমি আর সৌরভ দুজন মিলেই করব এটা হচ্ছে হোয়াইট একটা ব্রিক্সের। তো আজকে এটা যখন ফুল করে নেবো, মানে একটা ওয়াল, তখন তোমাদেরকে দেখাবো, তখন কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, কারণ অলরেডি একটা যেটা লাগিয়েছি হোয়াইট কালারের যে ওয়ালপেপারটা তোমাদের একদমই পছন্দ হয়নি, আমারও খুব একটা ভালো লাগছিল না, কিন্তু সৌরভ বলছিল যে না ভালো লাগছে। তো ওইটাকে উঠিয়ে দেবো। আর তোমরা অনেকেই বলেছো যে পুরনো যে কালারটার সাথে লাইটের কালারটা খুব সুন্দর ম্যাচ করছে, আমিও জানি সেটা খুব সুন্দর ম্যাচ করছে। তো এই দেখো এই হোয়াইটের ব্রিক্সটা এনেছি, এটা কিন্তু ভীষণ সুন্দর, আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে এটা ওয়াটারপ্রুফ হবে কি না, তো সেই জন্য এটা সেট অফ 5, এটার প্রাইস নিল হচ্ছে 300, মিশো থেকে নিয়েছি এটা। তো এটা এখন লাগাবো। তো চলো আগে চটপট করে স্নান করে খাওয়া দাওয়া করে নিই, আমি তো ভীষণ এক্সাইটেড যে কেমন দেখতে লাগবে। চলো। তো আমাদের বাড়িতে 3.5খানা মানুষের জন্য আলাদা আলাদা সব রান্না, 3.5 মানে আমরা 3টে বড় মানুষ আর একটা হাফ হচ্ছে ডলু। তো বললো ও ডিমের ঝোলটা খেতে একটু বেশি পছন্দ করে, তো বললো মা আমাকে একটু ডিমের ঝোল করে দাও। আর দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর ও ডিমের ঝোল খাবে কীরকম, ডিম সিদ্ধটাকে ওই তেলে হালকা ফ্রাই করলে চলবে না, মানে ডিমের ঝোলটা করার পর ডিম সিদ্ধটাকে দিয়ে দিতে হবে, ব্যাস ওর জন্য ডিমের ঝোল করে নিলাম। Very good. Very good.
তোমরা তো দেখলে ডলু এখন গান করছে, ও এই টাইমটা এখন প্র্যাকটিস করছে। তো আমি বললাম তুই একটু প্র্যাকটিস কর নিজের মতো, ততক্ষণ আমি বাদবাকি রান্নাগুলো করে আনি। তো ডলুর ডিমের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে, আর ভাত করা তো অলরেডি হয়ে গেছে। আর আজকে সৌরভকে বললাম যে আমার সাথে তুমি বিরিয়ানি খেয়ে ইটিং শো করে নাও। বললো যে না, ভাত ভাজা ছাড়া যাবে না। ভাত ভাজা খেতে যে কী ভালোবাসে, মানে কি বলবো তোমাদেরকে। মানে ওই ভাত ভাজা হলে ওরা মানে সাইড ডিশ বলে কিচ্ছু লাগে না। আর এই দেখো ডলুর জন্য একদম হালকা পাতলা ডিমের ঝোল, কি এইরকমভাবে ডিমের ঝোল খায়, ওই হালকা একটুখানি টমেটো দিয়ে, আর এইভাবে ভগবানই জানে। ওর খেতেও ভালো লাগে, আর এটাও সুন্দর করে সোনা মুখ করে একদম খেয়ে নেয়। আর এখানে দেখছো অল্প একটু সবজি বেঁচে গেছে, রাতেরবেলায় মাকে ডালিয়া করে দেবো, কারণ ডালিয়াটা খেতে মা বেশ ভালোবাসে, আর শীতকালে ডালিয়াটা খেতেও দেখবে বেশ ভালো লাগে। তো এখানে দেখো সৌরভের জন্য এখন ভাত ভাজা করছি, এরপর আমি যাবো স্নানে, তারপরে আসবো ইটিং শো করবো, কারণ আমার বিরিয়ানি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে। তো ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আজকে মাটন বিরিয়ানি আর মাটন চাপটা আনাচ্ছি। তো অনেকেই জিজ্ঞেস করে যে ইন্ডিয়া রেস্টুরেন্টটা কোন ব্রাঞ্চের আমি প্রেফার করি। আমি সবসময় কৈখালির ব্রাঞ্চটাতেই খাই। আমার আর ওদের আর একটা খিদিরপুরের ব্রাঞ্চ আছে, তো ওইটাতে কোনোদিনও আমি যাইও নি, কোনোদিনও ট্রাইও করিনি। বাট এই কৈখালির ব্রাঞ্চটায় ওদের প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমরা ডাইন ইন করেছিলাম ফার্স্টে, যে কীরকম টেস্ট জানার জন্য। তারপর থেকে তো আমি বাড়িতেই হোম ডেলিভারি করি, মানে এত হোম ডেলিভারি করি ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে, মানে কন্টেনার তো জমেই গেছে। প্লাস মানে যারা সব ফোন রিসিভ করে তারাও সব চেনা জানা হয়ে গেছে। তো যাই হোক, সৌরভের জন্য এখন ভাত ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার সব এক এক করে স্নান করার পালা দিয়ে তারপরে আবার কি ইটিং শো করবো। তো সব কাজ কমপ্লিট করে ডলুর স্নান কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন ডলুকে খাওয়াচ্ছি ডিমের ঝোল দিয়ে ভাত। এবার আমি খেতে বসবো, সবাইকে, মাকে, সৌরভকে সবাইকে দিয়ে দিয়েছি, ওরাও ওদিকে খাচ্ছে। আর এখানে ডলুকে খাইয়ে দিচ্ছি, কারণ সবার খাওয়া হয়ে যাওয়ার পরে যদি আমি বসতে পারি তাহলে সেখানে একটা শান্তি লাগে, যে না চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার সেট আপ করছি। তো আমার এই সেট আপটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে আমি কিভাবে বসি, খাওয়া দাওয়া করি। তো চলো। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখানে আমি বিরিয়ানি সার্ভিংয়ের ভিডিওটা আমি করছিলাম। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মানে বিরিয়ানি হলেই হলো, সেটা যে চিকেন মাটন বা এগ হতেই হবে তার কোনো মানে নেই। শুধু এগ মানে আলু দিলেও শুধু আমি আলু বিরিয়ানি খেয়ে নেবো। আর বিরিয়ানিতে যদি আলু বোখরা থাকে না, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ইন্ডিয়া রেস্টুরেন্টের এই ফার্স্ট টাইম আমি মাটন চাপটা ট্রাই করব, তো জানি না কীরকম খেতে হবে। আর এর আগে যতবারই মাটন চাপ খেয়েছি, আমি আর্সেলানে খেয়েছি বা আমিনিয়ার খেয়েছি। ইন্ডিয়া রেস্টুরেন্টের চিকেন চাপটা খুব সুন্দর খেতে, বাট মাটন চাপটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আগে জানো তো, মানে এই বছরও বেশ কিছুদিন আগেও আমি কথা বলছি, আমি একটা গোটা কন্টেনার বিরিয়ানি খেয়ে নিতাম, কিন্তু এই বেশ কয়েক খেপ হলো আমি এখন আর খেতে পাচ্ছি না। মানে একটু খাওয়ার পরেই পেটটা ভরে যাচ্ছে। আর এই দেখো হো মাটন চাপের মানে একটু তেলটা একটু বেশি, কিন্তু ওই চলো একদিন ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। এর সাথে বেশি একটু তন্দুরি রুটি বা রুমালি রুটি হলে হা কোনো কথা নেই। আর এই দেখো মাটনের চাপের, মাটনের যে বিরিয়ানিতে যেটা দিয়েছে আর কি, পিসটা দেখো কি সুন্দর, পিসটা একদম নরম সফট তুলতুলে ছিল। আর আলুটার সাইজ দেখো, রে বাপ রে বাপ। আর স্যালাড হিসাবে আমি সেরকম কিছুই নিইনি, শুধু পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, ব্যাস এই দিয়ে আজকে হয়ে যাবে। আর ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানিতে কিন্তু কোনো রকম ডিম দেয় না। তো এই দেখো আমার ইটিং শো করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে যেমন বললাম যে এখন আমি ফুল প্লেট বিরিয়ানি আর খেতে পাই না, এই দেখো হাফ বিরিয়ানি রয়ে গেছে, আর আলু আর মাটন চাপের পুরো মাটনের চাপটাই। তো এই দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে সন্ধেবেলায় ডলু চলে গেছে পড়তে, কারণ দুপুরবেলায় ওকে ঘুম পাড়ালাম, তারপরে সব এডিটিং করলাম, সব আপলোড করলাম। আজকে আবার বাড়িতে নেট ছিল না প্রায় 3 ঘন্টা মতো, সেখানে অনেকক্ষণ টাইম লেগে গেছে সব আপলোড করতে, এডিটিং করতে। তো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এখন এটা ফুল কমপ্লিট করব, তারপরে যাব হচ্ছে ডলুকে আনতে। তো তোমরা এটা দেখো। আর এই ব্রিক্সটা কি বলবো তোমাদের, এত সুন্দর এসেছে না, মানে এই যে হোয়াইট যে ওয়ালপেপারটা লাগিয়েছিলাম ওটার একদম বাজে ছিল, এটা এত সুন্দর এসেছে। আর একদম এফার্টলেস, মানে বেশি আমাদেরকে জাস্ট খাটতেই হয়নি। এই যে এই ব্রিক্সটা যেটা লাগিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু একটা, এটা মানে হোয়াইট কালারের
দেয়াল ছিল, এইটার উপরে এইটা লাগিয়ে দিয়েছি। তো দেখো কেমন দেখতে লাগছে। আর এই যে টাইলসের ওপরে যে এটা দেখছো, ওইটা কিন্তু আমরা খুব শিগগিরই চেঞ্জ করে দেবো। তোমরা অনেকেই বলেছো ওটা ভালো লাগছে না, ভালো লাগছে না, ওটাকে চেঞ্জ করে দাও। তো ওটাকে চেঞ্জ করে দেবো। আর এটা দেখো কি সুন্দর, মানে এটা পুরোপুরি কিন্তু ওয়াশেবল, ওয়াটারপ্রুফ, যাই বলো না কেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো এটা কেমন দেখতে লাগছে এই ওয়ালটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখনও বাকি আছে, এখনও শেষ হয়নি, এখনও সব কিছু আসতে বাকি আছে। একটু একটু করে সব কিছু করছি, মানে যেগুলো যেগুলো আসছে সেগুলো ইনস্ট্যান্ট করার চেষ্টা করছি। তো কেমন লাগলো তোমাদের এই ওয়াল ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।